নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। রমজান মাসে রোজার সময় একটা পান খাওয়ার অপরাধে একজন বয়স্ক হিন্দু মহিলা ৬০ বছরের বেশি বয়স, তাকে অত্যন্ত নৃশংসভাবে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনা ঘটেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে। একজন বয়স্ক হিন্দু মহিলা, তার অপরাধ তিনি রোজার সময় পান খেয়েছেন। রোজা সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন। রমজান মাস চলছে। যারা ইসলাম ধর্ম ফলো করেন, মুসলমান, তারা এই মাসে সবাই রোজা রাখেন। সারাদিন না খেয়ে থাকেন, উপোস করে থাকেন, খালি পেটে থাকেন, একটা নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া করেন। এই রমজান মাসে রোজার সময় কি করে একজন হিন্দু মহিলার সাহস হলো পান খাওয়ার? এটাই তার অপরাধ, জঘন্য অপরাধ, মারাত্মক অপরাধ। আর এই অপরাধের জন্য তাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। কি করে তার সাহস হলো? যেই দেশে মুসলমানদের শাসন চলে, যেই দেশে মুসলমানদের আইন চলে, ইসলামের আইন চলে, মুসলমানদের কথাই শেষ কথা, সেই দেশে আপনি রোজার সময় খাওয়া দাওয়া করবেন, পান খাবেন, এটা কি করে মুসলমানরা মেনে নেবে? এটা তো চরম অপরাধ, চরম অন্যায়। আর সেই কারণেই আজকে আমরা যারা সেকুলার রয়েছি, তথাকথিত যারা সেকুলার রয়েছি, যারা আমরা যাদবপুর ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টি করি, কিন্তু সরস্বতী পুজো করতে বললেই আমরা তার বিরোধিতা করি, সেই তথাকথিত সেকুলার, তাই আমরা চুপ করে রয়েছি। আমরা যারা বুদ্ধিজীবী রয়েছি, তারা চুপ করে রয়েছি। তার কারণ, আমাদের গাজাতে যদি মুসলমানদের উপরে কিছু অন্যায় অত্যাচার হয়, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। কিন্তু পাশের দেশ বাংলাদেশে পান খাওয়ার অপরাধে একজন বয়স্ক মহিলা, ৬০ বছরের বেশি বয়স, তাকে নৃশংসভাবে বাঁশ দিয়ে পেটানো হয়েছে। আর আজকে আমরা ঠোঁট সেলাই করে রেখেছি, একটা কথা আমরা বলবো না। তার কারণ, আমরা সেকুলার। আমরা মুসলিম, কোথাও মার খেলে মুসলিমদের উপরে যদি অন্যায় হয়, অত্যাচার হয়, না হলেও সেটাকে অন্যায় অত্যাচার বলে চালিয়ে দিতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, হিন্দুদেরকে সাম্প্রদায়িক বলতে হবে, রাষ্ট্রের বিরোধিতা করতে হবে। কিন্তু যদি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, মানে সত্যিকারের যারা অন্যান্য ইসলামিক রাষ্ট্রগুলোতে সংখ্যালঘু রয়েছে, তাদের উপরে যখন অত্যাচার হয়, তাদের জমি বাড়ি জোর করে দখল করে নেওয়া হয়, তাদের বাড়ি ঘরে রাতের অন্ধকারে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়, তাদেরকে যখন নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়, তখন আমরা একটা কথাও বলবো না, আমাদের মুখ থেকে একটা শব্দও বের হবে না। আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করবেন। আমি বলছি বলে নয়, নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন, সত্যি কি আপনারা সেকুলার? আপনারা ধর্মনিরপেক্ষ? আপনারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী? মুসলমানদের সঙ্গে যদি অন্যায় হয়, অত্যাচার হয়, মুসলমান কেন, মানুষের সঙ্গে যদি, যে কোনো ধর্মের মানুষ, সে যদি কোনো ধর্ম নাও মানে, সে যদি নাস্তিক হয়, অথবা মানুষ ছাড়ুন, একজন কুকুর, একজন বিড়াল, একটা গরু, একটা ছাগল, তার সঙ্গেও যদি অন্যায় হয়, তাহলে প্রতিবাদ করুন, অবশ্যই করুন। এটাকেই মানবতা বলে। আমরা করবো না তো কারা করবে? কিন্তু যদি একজন, একইভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়, একজন হিন্দুর উপরে অত্যাচার হয়, হিন্দুদের সঙ্গে অন্যায় হয়, জোর করে হিন্দুদের বাড়িঘর দখল করে নেওয়া হয়, একটা পান খাওয়ার অপরাধে একজন হিন্দু মহিলাকে ইসলামিক রাষ্ট্রে মার খেতে হয়, অত্যাচারিত হতে হয়, তাহলে আমরা কেন কথা বলবো না? কেন চুপ করে থাকবো? কাদের স্বার্থে চুপ করে থাকবো? নিজের বিবেককে প্রশ্ন করুন। আর যদি এই প্রশ্নের উত্তর না পান, তাহলে ভাববেন যে আপনার রক্তে ভেজাল রয়েছে, আপনার রক্তটা শুদ্ধ নয়, ভেজাল আছে, আপনার জন্মে ভেজাল আছে। কে বিচার করবে বলুন তো? মুসলমানদের দেশ, মুসলমানদের আইন, মুসলমানদের শাসন, মুসলমানরা যেটা বলবে সেটাই সঠিক, মুসলমানরা যেটা করবে সেটাই সঠিক। এখানে কে কার বিচার করবে? একজন হিন্দুকে একটা পান খাওয়ার অপরাধে, কি মারাত্মক অপরাধ চিন্তা করতে পারছেন? একটা পান খেয়ে ফেলেছেন রোজার সময়, এই অপরাধে তাকে নৃশংসভাবে বাঁশ দিয়ে পেটানো হলো। এর বিচার কে করবে? আপনিও খুব ভালো করে জানেন, আমিও খুব ভালো করে জানি, এর বিচার করার মতো কেউ নেই বাংলাদেশে। এর বিচার হবে না। আর এই ধরনের ঘটনা বাংলাদেশে নতুন নয়, বা প্রথম ঘটনা নয় এটা। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে। আমরা একটা কথাও বলি না। তার কারণ, আমাদেরকে নিজেদের সেকুলার প্রমাণ করতে হবে, ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে হবে। তাই হিন্দুদের উপরে অত্যাচার হলে, বাংলাদেশে বা পাকিস্তানে সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপরে অত্যাচার হলে, আমাদের চুপ করে থাকতে হবে, একটা কথাও মুখ থেকে বের করা যাবে না। ভারতবর্ষ থেকে ফিলিস্তিন কত দূরে ভাবুন তো?
সেখানে মুসলমানদের উপরে অত্যাচার হলে আমাদের ভারতবর্ষে মিছিল বের হয়, কলকাতার বুকে মিছিল বের হয়, তথাকথিত যারা সেকুলার রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তারা আন্দোলন করেন, তারা প্রতিবাদ জানান, তারা বিক্ষোভ দেখান কেন গাজাতে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে। আর পাশের দেশ, একেবারে প্রতিবেশী দেশ, যেই দেশের ভাষা আর আমাদের ভাষা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভাষা এক, বাংলা ভাষা, আমরা সবাই বলি, বাংলাদেশেও তো বাংলা ভাষাই বলা হয়, পশ্চিমবঙ্গেও বাংলা ভাষাই বলা হয়, আমাদের ভাষা এক। তা সত্ত্বেও সেই দেশে যখন হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, একটা পান খাওয়ার অপরাধে একজন 60 বছর বয়সী ভদ্রমহিলা, তাকে নৃশংসভাবে বাস দিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আমরা চুপ করে রয়েছি, আমাদের বুদ্ধিজীবীরা চুপ করে রয়েছে, আমাদের তথাকথিত সেকুলার ভাইরা চুপ করে রয়েছে, একটা কথাও তারা বলবেন না। কি অদ্ভুত ধর্মনিরপেক্ষতা! রমজান মাসে প্রকাশ্যে পান খাওয়ার অপরাধে প্রতিভা রানীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নুরুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পা ধরে হাজারবার ক্ষমা চাইলেও ক্ষমা পাননি ষাটোর্ধ্ব এই নারী। আমি তার না ডাকছি করি, হাজার বাপ ডাকছি তার, সে কোনো আমার ছাড়ে না। চাঁদপুর সদর হাসপাতালে গেলে দেখা যায় প্রতিভা রানীর সারা শরীরে লাঠি পেটার দাগ। মার খাওয়ার পর বৃদ্ধা এই নারী এখন ঠিকমতো হাঁটতে কিংবা বসতে পারছেন না, ব্যথায় কাতরাচ্ছেন। যেই কুলাঙ্গার নুরুল আমিনের দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হোক, এটা আমরা দাবি জানাচ্ছি। বাড়ির কাছে পাতা কুড়াতে গেলে নুরুল আমিনের স্ত্রী ঘরের কাজ করার জন্য প্রতিভা রানীকে ডেকে নেন। এক পর্যায়ে নুরুল আমিনের স্ত্রী তাকে পান খেতে দেন। এটা দেখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন নুরুল আমিন। নুরুল আমিনের অগ্নিমূর্তি দেখে আড়ালে চলে যান প্রতিভা রানী। আমরা সাত ডাক কুড়ে হাতা টাতার নিছি, একে কাকি আই সোমবারে আইতেন না, আমি মঙ্গলবারে আইব, আইতে আমার একটা খাজুরের ডাক গাই, তো খাজুরের ডাক গালে গেছি, আরে ওন আমার কাকি আনে দেয় আজকে পান খান, একে কাকি আজকে পান নেই, আমি থাকলে কুদুর দেন আমি খাই, তো কা উড়ি যাইয়েন কুদুর পান খাইয়া যান। এই পান খাইতাম গেছি, আরে সে শুরু করছে বকাবকি, কুকুরের বাচ্চা আমার ঘরে ঢুকলি কে, একে কাকি হ্যাঁ তো বকে, আমি আর আপনার বাসায় আইতাম না। নুরুল আমিন বাড়ি থেকে বের হলে প্রতিভা রানী আবার যান অসমাপ্ত কাজের জন্য। দূর থেকে প্রতিভা রানীকে দেখে বাড়ি এসে বাঁশের লাঠি নিয়ে পেটাতে থাকেন নুরুল আমিন। এক পর্যায়ে এই পান খাওয়ার অপরাধে প্রতিভা রানীকে গলায় পা দিয়ে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়। তো হ্যাঁ বকতে বকতে ব্রিজের দ্বারা গেছে, আমি এই একে দেখে খেজুরের ডেকবার লেগেছি, আমি তো মনে করছি হ্যাঁ বাড়িতে নেই, হ্যাঁ দেখলে একটু আমার আবার একটু ভয় করে, তো হ্যাঁ খেজুরের ডেকবার লই আসি, নাকি শাসি খেজুরের ডেকবার নেন, হ্যাঁ দেখা বড় দুয়ার তো আমারে এই শুরু করছে, আমি গড়ের সিঁড়ির মুদ্রা হাঁড়া দিতে পারি না, ওই হাতে একটা জিংলা ছিল বাঁশের, এটা দিকে আমার কতক্ষণ পিড়াইছে, পিড়াইয়া হেরে আমার এই খাজুরের ডেকবাটা দিয়ে পিড়াইছে। প্রতিভা রানীর দাবি জ্ঞান না হারানো পর্যন্ত পেটাতে থাকেন তাকে। ব্যথা উপশমের জন্য প্রতিবেশীরা বরফ লাগিয়ে দিয়েছেন। জ্ঞান ফিরলে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হেরাজন দেখছে আমি আসতে অস্থির হইয়া যাইতে গিয়েছি, তখন আমার সাইডা দিছে, এমন থাকতে হেঁটিয়ে নামছে, নামে আপনি ওই মহিলার পিড়ন কিয়ে এই সাইডা দিয়ে সেই মানে বাড়ির দিকে গেছে, আব্বা খাইয়া হচ্ছি আরে হেরা আমার বরফ বলছে, হেরা আমার মলম বলছে, আমার মাথার তেলে জলে দিছে, আমার বিছনা করে দিছে, আমি সেখানে শুয়েছিলাম। অভিযুক্ত নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করায় প্রতিভা রানীর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রতিভা রানীর স্বামী সুকুমার দাস। এরা আইয়া আমগরে হুমকি দমকি দেয়, এরা কয় ভারতে ভাড়াই দিব। তারপরে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।